বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তাল পরিস্থিতি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি মন্তব্য করেছেন, জাতীয় পার্টি আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না, কারণ তার ভাষায় এই দল দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শক্তিকে টিকিয়ে রাখতে সহায়তা করে এসছে। গত রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নূরের উপরেই হামলা কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং একটি ভয়াবহ ও পরিকল্পিত ষড়যন্ত্র। আমাদের এখন এক হওয়া ছাড়া কোনো পথ নেই। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, তবেই পরাজিত শক্তিকে রুখে দেওয়া সম্ভব। শুধু নাহিদ ইসলাম নন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও জানিয়েছেন কঠোর হুঁশিয়ারি। তার অভিযোগ, গণ অধিকার পরিষদের নেতৃত্বকে ভয় দেখাতেই এই হামলা চালানো হয়েছে। যারা গণজাগরণের শক্তিকে দমন করতে চায় তারাই ফ্যাসিবাদী শক্তির দোসর। আমরা রাজপথে থেকে এই বর্বরতার জবাব দেব। সেনাবাহিনী যেভাবে এই হামলায় জড়িত হয়েছে তা গভীর উদ্বেগের। প্রশ্ন উঠেছে, তারা কার নির্দেশে পরিচালিত হচ্ছে। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশের অভিযানে আহত হন নুরুল হক নূর। তার মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা দেখে তীব্র নিন্দা জানিয়েছে দেশের প্রায় সব রাজনৈতিক দল, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনের বাইরে এনসিপির কূটনৈতিক তৎপরতাও আলোচনায়। গত মঙ্গলবার রাতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। দলের শীর্ষ নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে থাকা এই প্রতিনিধি দলে ছিলেন সার্জিস আলম, আখতার হুসাইন, নাসির উদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন, নাহিদা সারোয়ার নিভা, মাহবুব আলম ও তাহসিন রিয়াজ। দলটির দাবি, এই সফর ছিল সম্পূর্ণ রাজনৈতিক কৌশলগত, যেখানে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পথ খোঁজা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই ঘটনা দেশের রাজনীতিতে নতুন এক অস্থিরতার জন্ম দিয়েছে। সামনে আসছে জাতীয় নির্বাচন, আর সেই নির্বাচনের প্রেক্ষাপটে এই সংঘর্ষ ও পাল্টা বক্তব্যে উত্তাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। শেষমেশ সাধারণ মানুষের একটাই চাওয়া, রাজনীতির মাঠে সহিংসতা নয়, সমাধান আসুক শান্তিপূর্ণ উপায়ে। তবে সেটি সম্ভব হবে কিনা তা সময় বলে দিবে।